হ্যালো বন্ধুরা, আজকেও আপনাদের সামনে আরেকটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আপনারা প্রথমে দেখতে পারলেন যে লেখা আছে এখানে আন্না ইন্টারন্যাশনাল টার্মিনাল 2। তো আপনাদের এখানেই আপনারা বুঝতে পারছেন তার মানে আমি কোথায় আছি। হয়তো অনেকে বুঝে নিয়েছেন, ধরে নিয়েছেন। আসলে আমি আছি চেন্নাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের সামনে বা এয়ারপোর্টে ডিপারচার গেটে। তো ঠিক এখানে সামনে আপনার এই যে দেখা যাচ্ছে যেখানে হুইল ইয়েগুলো আছে গাড়িগুলো, যেখানে ব্যাগ যে আপনার লেগেজকে নিয়ে যেতে পারবেন ভিতরে নিয়ে, এখান থেকে যার যেটা প্রয়োজন সে সেখান থেকে টেনে বের করে নিয়ে যেতে পারবেন। বেশ একটু ঘুরেই দেখলাম পিছন দিকে দাঁড় করা আছে একটা সুন্দর একটা কাঁসার স্তম্ভ। এত সুন্দর লাগতেছিল যে আপনারা কোনোদিন যদি চলে আসেন এই এলাকায়, মানে এয়ারপোর্টে যে কোনোদিনও যদি কারো আসা হয় অবশ্যই ইন্টারন্যাশনাল ঘুরে দেখবেন। সুন্দর একটা এখানে কাঁসাদের তৈরি একটা স্ট্যাচুর মতো আর কি, মানে ল্যাম্প টাইপের, জানি না এটা কি, খুব সুন্দর তৈরি করা আছে, সুন্দর লাগছিল। তো আমি বারবার ঘুরে দেখছি। তো এখানে যেহেতু ইন্টারন্যাশনাল আছে তাই মানে চেঞ্জিং আছে, মানে সব বিদেশি মুদ্রা ওখানে চেঞ্জ করা হয়। পাশে আবার ঘুরতে ঘুরতে দেখতে পাচ্ছি ভারত ফার্মাসিও আছে, যদি কারো ওষুধের প্রয়োজন হয় সেই ওষুধ দেখে নিতে পারবে। এবং অ্যাপোলো ফার্মাসিও আছে এখানে, যাতে অনেকের অসুস্থ হয় বা সাধারণত টুকটাক কিছু ওষুধ খাইয়ে থাকেন তার ওষুধ ওখানে নিতে পারবেন। একটু পাশেই ঘুরেই দেখতে পাচ্ছি যে এখানে লেখা আছে এই যে আর বহু, মানে এখানে একটা মল আছে, সুন্দর একটা ওয়ে টু মল গেট লেখা আছে। তো আমি দেখলাম তো মল আছে, তো মল এই সাইডে রাস্তা দিয়ে যাতে দেখলাম খুব সুন্দর রাস্তা তৈরি করা আছে, এয়ারপোর্টের সঙ্গে যুক্ত করা, খুবই সুন্দর। মানে সামনে না দেখলে এভাবে ক্যামেরাতে কিছু বোঝানো যাচ্ছে না। তাছাড়াও আমি একাই আছি ক্যামেরার মধ্যে, হ্যাঁ ক্যামেরা মানে খুব সমস্যা হচ্ছে মোবাইলে। তো এবার নিচের পার্টে চলে আসলাম হাঁটতে হাঁটতে। নিচের পার্ট বলতে এখানে হচ্ছে এয়ারেবল এরিয়া, মানে এখান থেকে বিমানটা নামার পরে এদিকে লোকজন বের হয়ে চলে আসে। খুব সুন্দর বাইরের পোষণটাও এত সুন্দর, কঠিন। পাশে ফুল বাগানও আছে, হ্যাঁ, আর সব পার্কিং আছে সামনে, এই মলটাও আছে সামনে। খুবই সুন্দর লাগছিল, আমাকে ঘুরে দেখছিলাম। তো আমি ভাবলাম একবার বন্ধুদের সঙ্গে এটাও শেয়ার করে জানাবো। তো আজকে আমি বসে থেকে এগুলো সব ভিজিট করে আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করছি। আর এটা হচ্ছে ঠিক নিচের এবং উপরে তার মাঝখান থেকে একটা পাট আছে, সেখান থেকে মেট্রো পথে যাওয়ার লাইন। তো আমি ধীরে ধীরে হাঁটতে হাঁটতে ওখান থেকে আসার পরে মেট্রো লাইনের দিকে চলে আসলাম। মেট্রোর টিকিট কাটে আমি ঠিক চলে আসলাম। এই মেট্রোতে কিন্তু এখানকার যে মেট্রোটা আছে মানে মাটির নিচ দিয়েও যায় এবং উপর দিয়েও যায়, ঠিক আছে। তো আমি লিফটে উঠে গেলাম, চলন্ত সিঁড়ি যাকে বলা হচ্ছে, উঠলাম। সিঁড়িতে উঠে চলে আসলাম রেল লাইনে, এই মেট্রো লাইনে। তো ওখানে রেল আসেনি, এখনই চলে আসবে, টাইম হয়ে গেছে। হ্যাঁ, বলতেই সামনে চলে আসছে রেল, এই যে মেট্রো। চলো আপনাদেরকে একটু ভালো হলো দেখানোর সুযোগ করে দিতে পারলাম। ব্যাস, একজন চালকও বসে আছে, অবশ্য চালকটি মেয়ে। খুব আশ্চর্যজনক ঘটনা কিছুই নেই। আমি আজকাল অনেকবার দেখেছি পাইলট, মানে এয়ার চালানোর জন্য পাইলট মেয়েরাও আছে, অনেকবার দেখা হয়েছে এরকম। তো আজকে আবার প্রথমবার দেখলাম মেয়ে চালক, মানে ট্রেনও মেয়ে চালক আছে। হ্যাঁ, এর থেকে পড়াশোনা শুনেছিলাম। বাস গেট খুললো, আমি এটা অটোমেটিক গেট লাগে, অটোমেটিক গেট খুলে, তো গেট খুলে গেছে, আমি ভিতরে প্রবেশ করলাম। তো বন্ধুরা, আমার ভিডিও যদি একটুকু হলেও ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন। বাই বাই, চলো।